নমস্কার। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ইউটিউব লাইভ শুরু করছি। এই মুহূর্তে যারা আমাকে আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ইউটিউব লাইভটা খুব স্পেশাল, তার কারণ আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব স্পেশাল একটা বিষয়। প্রথমেই বলে রাখি, আজকের প্রথম বিষয় ম্যারেজ রিলেটেড টোটকা, ম্যারেজ রিলেটেড টোটকা, এবং দ্বিতীয় বিষয় এডুকেশন রিলেটেড টোটকা। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমোরোলজি স্পেশালিস্ট। দীর্ঘ 25 বছর ধরে অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। আজকের বিষয়বস্তু অবশ্যই ম্যারেজ রিলেটেড টোটকা। আমরা অনেক সময় দেখে থাকি যে বিয়ের কথাবার্তা এগোচ্ছে, কিন্তু বিয়েটা ঠিকঠাক মতো ফাইনালাইজড হচ্ছে না। বিয়ের কথা এগিয়েও সেই বিয়েটা ভেঙে যাচ্ছে। যদি চান আপনারা আপনাদের কোনো সম্বন্ধ এসছে, সেই সম্বন্ধটাকে পাকা কথায় পরিণত করতে, তাহলে এই উপায়টা অবশ্যই করে দেখতে পারেন। এবং এই উপায়টা করলে 100% আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি, আপনাদের বিয়ে পাকা কথা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কি সেই উপায়? সাধারণ চার্টে যদি কখনো দেখা যায় লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে বা সপ্তম ঘরে বা অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে বা লগ্নে মঙ্গলের অবস্থান হয়, তখন তাকে আমরা বলি মাঙ্গলিক দোষ। সেরকম রাহুর সাথে মঙ্গল যদি কানেকশন হয়, তখন তাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ। যদি কারোর জন্মছকে পঞ্চম ঘর থেকে আমরা বিচার করে থাকি রিলেশনশিপ বা লাভ অ্যাফেয়ার্সের মাধ্যমে ম্যারেজ, যদি সেই পঞ্চম ঘরে রাহুর অবস্থান বা মঙ্গল রাহুর অবস্থান হয়, সেক্ষেত্রে লাভ ম্যারেজ হতে বাধা সৃষ্টি করে বা লাভ ম্যারেজ ভেঙে যায়। যদি অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও দেখা যায় যে ছেলের বাড়ি থেকে দেখে যাচ্ছে, মেয়ের বাড়ি থেকে দেখে যাচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে বিয়েটা ঠিকঠাক মতো ফাইনালাইজড হচ্ছে না, সেক্ষেত্রে এই উপায়টা বা এই ক্রিয়াটা করলে 100% আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি যে আপনাদের বিয়ের পাকা কথা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কি সেই উপায়? একটা লাল সিল্কের কাপড় পাতবেন, তার উপর একটা নিখুঁত দেখে পান নেবেন, মিষ্টি পান কিন্তু নয় দর্শক বন্ধু, একটা নিখুঁত দেখে পান নেবেন। পানটা লাল সিল্কের কাপড়ের ওপর দক্ষিণমুখী করে, পানের বোটাটা দক্ষিণমুখী থাকে যেন, এরকম ভাবে রাখবেন। তার উপরে একটা গোল পৈতে পাওয়া যায়, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় গোল পৈতে, সেই গোল পৈতে তার ওপরে রাখবেন। তার ওপরে স্থলপদ্ম বা জলপদ্ম, যেটা পাবেন ফুলের দোকান থেকে, বাড়িতে যদি স্থলপদ্মের গাছ থাকে তো খুবই ভালো, তো সেই স্থলপদ্ম রাখবেন।
স্থলপদ্মর ওপরে সামান্য 21খানা আতপ চাল, সেটা গোবিন্দভোগ চাল হলে আরো ভালো, দেবেন। একটা নিখুঁত দেখে সুপারি নেবেন, সেই সুপারির মধ্যে একটা লাল টিপ পরিয়ে দিয়ে ওই স্থলপদ্মের বা জলপদ্মের ঠিক পাপড়িটা ফোটানোর পর তার মাঝখানে রেখে যার যার ইষ্টদেবী, সেই ইষ্টদেবীর কাছে প্রার্থনা করবেন যে আজকের সম্বন্ধটা যেন ফাইনাল হয়ে যায়। এবার এই জিনিসটাকে বাড়ির ঠিক দক্ষিণ দিকের যে ঘর আছে বা দক্ষিণ পশ্চিমমুখী যে ঘর আছে, সেই ঘরে এমন জায়গায় রাখবেন যেন কারোর চোখে না পড়ে, এমন জায়গায় রাখবেন যাতে কারোর চোখে না পড়ে, এবং পানের বোঁটাটা যেন সবসময় দক্ষিণমুখী অবস্থানেই থাকে। দেখবেন যে সম্বন্ধ পাকা হচ্ছিল না সেই সম্বন্ধ পাকা হয়ে যাবে। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি সেই সম্বন্ধও কিন্তু পাকা হয়ে যাবে। এটা হলো ম্যারেজ রিলেটেড আজকের প্রথম টোটকা। এবং আজকের দ্বিতীয় টোটকা, যারা দীর্ঘদিন ধরে আমার কাছে জিজ্ঞেস করছেন যে সামনেই তো মাধ্যমিক পরীক্ষা চলে এলো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এবার অনেকটা এগিয়ে চলে এলো, তো 2024 সালে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং ক্লাস 9 এবং ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য এই বিশেষ উপায়টা বা টোটকাটা কি, সেই উপায় কি, সেই টোটকা, যেই টোটকাটা বা যে উপায়টা করলে ছাত্রছাত্রীদের কনসেন্ট্রেশন লেভেল বৃদ্ধি পাবে। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি এই ক্রিয়াটা করলে ছাত্রছাত্রীদের মধ্যে কনসেন্ট্রেশন লেভেল বাড়বেই বাড়বে। কি সেই উপায়? স্নানের বালতিতে 2 চামচ কাঁচা দুধ, 21টা আতপ চাল, 21টা দুব্ব দিয়ে 7টা সোমবার স্নান করাতে হবে, 7টা সোমবার স্নান করাতে হবে। এবং বাদবাকি দিনগুলো এটা করতে হবে টানা 50 দিন, এটা করতে হবে টানা 50 দিন। এবং বাদবাকি দিনগুলো 2 চামচ কাঁচা দুধ আর 1 চামচ মিষ্টি দই, 2 চামচ কাঁচা দুধ এবং 1 চামচ মিষ্টি দই স্নানের বালতিতে দিয়ে স্নান করতে হবে। এই ক্রিয়াটা করতে হবে বাদবাকি দিনগুলো। এই 50 দিনের মধ্যে 7টা সোমবার পড়বে, 7টা সোমবার এইভাবে স্নান করবে। বাদবাকি যে দিনগুলো পড়ছে, মানে বাদবাকি যে 43 দিন হচ্ছে, সেটা 2 চামচ কাঁচা দুধ এবং দই দিয়ে স্নান করতে হবে। এই ক্রিয়াটা যারা এই সোমবার থেকে শুরু করবেন, এই ক্রিয়াটা যারা এই সোমবার থেকে শুরু করবেন, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 100% ভালো রেজাল্ট করতে বাধ্যই বাধ্য। অবশ্যই যদি মনে করেন আপনারা এই উপায় করবেন, অবশ্যই করুন, উপকার পাবেনই পাবেন। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। যারা চাইছেন আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে তারা আমাকে ফোন করুন 7596893900 এই নাম্বারে, 7596893900 এই নাম্বারে। অনলাইন কনসালটেশনের জন্য অবশ্যই আপনারা বুক করে নিতে পারেন আমাকে। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকুন,